তো যুদ্ধ মানে জেহাদ মানে কি গন্ডগোল? ভারত যদি আমাকে বাংলাদেশত আক্রমণ করবার চাহিদা ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী 3 দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে বাংলাদেশ দখল করতে আমাকে 15 দিন লাগবে না। তো এখন একটা নায়ক হয়ে যদি আমাকে বাংলাদেশের ব্যাপারে কথা বলে 15 দিন লাগবে না, তো আমরা কি কমো? ওরে বাবারে কমো, আমরা কমাই আয়। হাতে 1.5 হাতা লাঠি আছে আর 1 হাতে খুর আছে, দেশের মধ্যে ঢুকবো, লাঠি দিয়ে পাড়ে ফেলে দেবো, খুর দিয়ে কাটে পল্টে দেবো। জোরে কোন কথা ঠিক না? মালওয়ানের বাচ্চারা আয়, কারণ নতুন করে আবু জেহেল যেন তৈরি না হয়। হাসিনা পলে গেছে থেকে হাসিনার ওয়াজ বন্ধ হবে না। নতুন করে আওয়ামী লীগের মতন কোন ফ্যাসিস্ট বাংলাদেশে যেন জন্ম না হয়। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন? কতগুলা তেল তেলা আছে, তেল তালা। তুই কোন দলের তেল তালা? আমরা তো চিনি না। মাথায় টুপি, মুখে কথা বন্ধ করার কারণেই তো হাসিনা কাম সারছে। কথা কয় না, ফিস ফিস করে কথা কয়। কে ভাই জোরে কয়, দেওয়ালেরও কান আছে, দেওয়ালেরও বলে কান আছে, জোরে কথা কয় না। যার কারণে হাসিনা ইচ্ছা মতো ভোট ছাড়াই। জোরে কোন কথা ঠিক কিনা? খালি কথা বন্ধ ছিল। এ হাঁটা করছেন আপনি আল্লাহর ভয়ে। এখন জমি ধান দেখবার যায়, দেখতেছেন ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আমার জমির পানি নাই। তখন কিন্তু মানুষের ভয়, আল্লাহর ভয় আর নাই। তখন মানুষের ভয় কেউ নাই। মসজিদে করলো কার ভয়? কার ভয় নামাজ পড়ছে? কথা কন দেখেন, কার ভয় পড়ছে? তো বাইরে এসে চারিদিকে তাকায়া কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। বিসমিল্লাহ কয়ে আল কাটে ওই পানিতে হাত ধোছে, দুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ। কেউ দেখেনি। আপনার বলেন তো, কেউ দেখেনি। এটা কি আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে? কেউ দেখেনি। এই যতদিন বাংলাদেশে মানুষের আইন চলবে ততদিন মানুষের ভয়টা এইরকমই হবে। মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহর ভয়ে, কিন্তু হাতের জুতা কিন্তু দরজা থুবি না, ওটা আবার হাতত দিয়ে সামনে কাতারত যাবে। জোরে কোন কথা ঠিক কি না? জিজ্ঞাসা করা হচ্ছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো জুতা কেন? তখন বলতে আমরা সে আল্লাহর প্রতি খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করছেন। জন্মগতভাবে আমরা মুসলমান। আল্লাহর প্রশংসা করার কারণ হলো বিশ্বনবীর উম্মত। প্রশংসা করার কারণ হলো হেদায়েত স্বরূপ আমরা পেয়েছি আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে একটা কোরআন শরীফ দেওয়া দরকার। কিসের চাপা? একটা কোরআন শরীফ দেন। মাজারে কোরআন শরীফ আছে নাকি? না মসজিদ থেকে আসে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একটা আয়াত, এই আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা। আয়াতটা খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ, আত্তাকুল্লাহ, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় সব সময় রাখবার চাও, ওয়াকুনু মাআস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীদের সাথী হও। এ কথা কার? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সত্যবাদী কারা? যাদের সাথে হওয়ার কথা আল্লাহ কোরআন দিয়ে হুকুম করলেন, আমাদের এই সত্যবাদী এখন খোঁজার দরকার আছে না নাই? খুঁজিছেন? হক্কানি আলিম যারা সত্যবাদী তারা, তাই না? সত্যবাদী বলতে আমরা অনেকে মনে করি পীর সাহেব। যেরকম কি সাহেব? পীর সাহেব। পীর সাহেবেরাই হলো সত্যবাদী, তাদের মুরিদ হও। অকুনু মা সাদিকিন ব্যাখ্যা করছে পীরের মুরিদ হও।
কিন্তু আজকে আমরা আল্লাহর কোরআন থেকে জানবো যে আল্লাহ আসলে কোরআনে সত্যবাদী বলতে কাদেরকে বুঝাইছে। এটা জানার দরকার আছে না নাই? হ্যাঁ, কিছুক্ষণ আগে আমার ভাই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য দিয়ে গেলেন যে আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আলহামদুলিল্লাহ, এ কথাটা অত্যন্ত ভালো, এই কথা অত্যন্ত ভালো কথা। কিন্তু সবাই মিলেমিশে থাকা যাবে না তো? যাবে? কথা বলেন, যাবে? যাবে না। কেন যাবে না? এ না যাওয়ার পিছনে কারণ আছে। আল্লাহ রাসূল আসরের নামাজের ইমামতি করতেছেন। আসর নামাজ পড়া অবস্থায় আল্লাহ নবীর উপর একটা আয়াত নাজিল করছে। নামাজ পড়া অবস্থায় 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নেই, কোনো নফলও নেই। আপনার বলেন তো, ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে কোনো সুন্নত নফল আছে? নাই। আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সুন্নত নফল নাই। মাগরিবের নামাজের পরে আছে, এশার নামাজের পরে আছে, জোহরের নামাজের পরে আছে, কিন্তু এই 2 ওয়াক্ত নামাজের পরে নাই। আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরে বললেন, রে সাহাবীরা, আজকে নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করেছেন। আয়াতটা কি তোমরা শুনতে চাও? না না, নবী সাহাবীদের বলতেছে। এখন আপনারা বলেন সাহাবীরা শুনবে না, এরকম সাহাবী আছে? সবাই বলতেছে অবশ্যই শুনতে চাই। রাসূল বললেন সামিনা ওয়া তাআনা। খালি শুনলে হবে না, ওইটাকে গ্রহণ করা লাগবে। আজকে আমরা বক্তারা যে ওয়াজগুলো করি, ওয়াজগুলো আপনারা শুনতে চান, জোরে কোন কি করতে চান? শুনতে চান, কিন্তু গ্রহণ এখনই যদি বলি আগামীতে কোন দল ক্ষমতাত গেলে নামাজের আইন পাশ করবে, আপনারা সেই দলক ভোট দেন, তখন বলবে না হুজুর এটা আমরা শুনবো ঠিকই কিন্তু আমল করবো না। কথাটা ঠিক কিনা বলে না? আল্লাহ রাসূল কিন্তু বলতেছে সামিনা ওয়া তাআনা, আল্লাহর কথা। আমি যে আয়াতে কারিমা আল্লাহ আমার উপর নাজিল করছে, এটা তোমাদের সামনে বলতে চাই, তোমরা কি শুনবার চাও? সমস্ত সাহাবীরা এক বাক্যে বললেন আমরা শুনতে চাই। রাসূল বললেন শুধু শুনলে হবে না, আমল করা লাগবে। সাহাবীরা বললেন আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি আছে? সাহাবীদের কোনো আপত্তি আছে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে তারা সকলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের নামের পিছনে আছে? হ্যাঁ, সাহাবীদের উপর আল্লাহ রাজি, আল্লাহ খুশি। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আয়াতটার বাংলা অর্থ হলো ওগো আল্লাহর নবী, যাদেরকে নিয়ে আপনি জামাতবদ্ধ নামাজ পড়তেছেন তাদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মি হিসাবে, সৈন্য হিসাবে গড়ে তোলেন। হার্জ মানে সৈন্য, হার্জ মানে কি? সৈন্য হিসাবে গড়ে তোলেন। খালি নামাজের জামাতের কাতার সোজা করলে হবে না, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। সৈন্য। যে কোনো সময় মক্কার কাফের মদিনাকে আক্রমণ করতে পারে। মক্কার কাফেররা যদি মদিনা আক্রমণ করে তখন নামাজ দিয়া, দোয়া দিয়া, দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এখন আর ঠিক মুখ দিয়ে বাড়াচ্ছে না তো? আপনারা বলেন যে কোনো সময় এই মাইকের চঞ্চন করে, মাইকেলা কুটিরে চঞ্চন করে গেল, যে কোনো সময় ভারত আমাদের বাংলাদেশকে আক্রমণ করতে পারে। আক্রমণ করলে আপনারা কি করবেন? দোয়া দরুদ দিয়ে মসজিদে ঢুকবেন? দোয়া দরুদ নিয়ে
মসজিদে গিয়ে বলবো আল্লাহ আমাদের হেফাজত করো, আল্লাহ ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচাও, আল্লাহ নবীর চাইতে আমাদের দোয়া বেশি কবুল হবে। নবীকে আল্লাহ বলতেছেন যে সৈন্য হিসাবে গড়ে তোলেন, যে কোনো সময়ে মক্কার কাফেররা মদিনাকে আক্রমণ করতে পারে, তখন দোয়া দিয়ে দরুদ দিয়ে নামাজ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, ওদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই হুকুম কার? আরো জোরে জোরসে বলেন। তখন সামনে কাতারের একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, সামনে কাতারের মুসল্লি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আজকে আমরা বক্তারা যখন বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন চাই, তখন অন্য দলের লোকেরা বলতেছে বক্তারা মাহফিলে ওয়াজ করতে আসে না, গন্ডগোল করবার চায়। কথা কন না কেন? কথা বন্ধ করার কারণেই তো হাসিনা কাম সারছে। কথা কয় না, ফিস ফিস করে কথা কয়। কে ভাই জোরে কে দেওয়ালেরও কান আছে, দেওয়ালেরও বলে কান আছে, জোরে কথা কয় না, যার কারণে হাসিনা ইচ্ছা মতো ভোট ছাড়াই জোরে কোন কথা ঠিক কিনা, খালি কথা বন্ধ ছিল। এ হাঁটুর মধ্যে কাল্লা দিল কেরা? কে আবার হাঁটুর মধ্যে কাল্লা দিতেন কেন আপনি? না না না, এভাবে বসার সামনে হবি না তো। আপনি যদি এভাবে হাঁটুর মধ্যে কাল্লাতে বসেন তো পিছনে যান। সামনে কাতারের মুসল্লি ঘুম পারলে পিছনে কাতারের মুসল্লি কি করবি? শুতে পড়বি। আমাকে পরশুদিন এক মাহফিলে একজন বলতেছে, হুজুর হাসিনা তো পলেই গেছে, হাসিনা তো আপনাকে দেশ দিয়েই গেছে, তো খামাক এখন হাসিনার বিরুদ্ধে ওয়াজ না করে আপনারা কোরআনে তাফসির করেন। তাই লোকটাকে বললাম, আবু জেহেলও মরে গেছে, কিন্তু এখনো কেউ যদি বদরের প্রান্তরে যায়, আবু জেহেলের কবরত পাথর মারে আর পবিত্র মক্কার কাছে আবু জেহেলের বাড়ির যায় পায়খানা করে, ওই তো মরেই গেছে। তো আবার পাথর মারে কে, আবার পায়খানা করে কে? মরে গেলে আবু জেহেল শেষ না, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের চর্চা চলাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নতুন করে আবু জেহেল যেন তৈরি না হয়। হাসিনা পলে গেছে থেকে হাসিনার ওয়াজ বন্ধ হবে না। নতুন করে আওয়ামী লীগের মতন কোন ফ্যাসিস্ট বাংলাদেশে যেন জন্ম না হয়। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন? কতগুলো তেল তেলা আছে, এই তেল তালা। তুই কোন দলের তেল তেলা আমরা তো চিনি না। মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা নিয়ে নবীর হাঁটুর সাথে হাঁটু লাগায় বলতে যে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। গন্ডগোলের আয়াত। আপনারা বলেন তো, যুদ্ধ মানে জেহাদ মানে কি গন্ডগোল? ভারত যদি আমাকে বাংলাদেশত আক্রমণ করবার চাহিদা, ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী 3 দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে বাংলাদেশ দখল করতে আমাকে 15 দিন লাগবে না। তো এখন একটা নায়ক হয়ে যদি আমাকে বাংলাদেশের ব্যাপারে কথা বলে 15 দিন লাগবে না, তো আমরা কি কমো? ওরে বাবারে কমো, আমরা কমাই। আয় হাতে 1.5 হাতা লাঠি আছে আর 1 হাতে খুর আছে, দেশের মধ্যে ঢুকবো, লাঠি দিয়ে পাড়ে ফেলে দেবো, খুর দিয়ে কাটে পল্টে দেবো। জোরে কোন কথা ঠিক না? মালওয়ানের বাচ্চারা আয়। কি মনে করতেছে? দোয়া করবো নাকি? আল্লাহ আল্লাহ। দেখেন অকুনু মা সাদিকিন আয়াতের তাফসীর মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীর উপর আবার আয়াত নাজিল করলেন, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জিকির করবে, এরপরও তারা মুমিন নয়। আল্লাহ বলেছেন অহুয়া বিমুমিনিন, এরপরেও তারা মুমিন হতে পারবে না। মুসলমানের মধ্যে তারাই হলো মুনাফিক।
জোরে যান, তারা কি? আরো জোরে বলেন। এই বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এইটা যারা পছন্দ করে না, এরা যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, জাকাত দেখ, এরা হলো মুনাফিক। জোরে কোন কি ফিক? মুনাফিক। মুসলমানের বাচ্চা হয়ে আল্লাহর কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে না, এই চিন্তা তোমার মাথার মধ্যে আসে কেমনে? তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করো। রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয় হবে। এই কোরআনের পক্ষে যারা ইসলামে আন্দোলন করবে, মনে মনে যদি নিয়ত করে দরকার হলে বাতিলের বিরুদ্ধে লড়াই করে শাহাদাতের পেয়ালা পান করব, আল্লাহ রাসূল বলতেছেন ওয়া মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে চেষ্টা করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, তোমাদের মধ্যে যদি আল্লাহর ভয়টা সবসময় রাখতে চাও, আল্লাহর ভয় রাখতে গেলে মানুষের আইন দেওয়া হবে না, মানুষের তৈরি আইন দিয়ে আল্লাহর ভয় সবসময় থাকবে না, মাঝে মধ্যে থাকবে। কি কন? আসলে নামাজ পড়ছেন আপনি আল্লাহর ভয়ে, এখন জমির ধান দেখবার যায়, দেখতেছেন ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আমার জমির পানি নাই, তখন কিন্তু মানুষের ভয়, আল্লাহর ভয় আর নাই, তখন মানুষের ভয় কেউ নাই। মসজিদে করলো কার ভয়? কার ভয় নামাজ পড়ছে? কথা কন দেখেন, কার ভয় পড়ছে? তো বাইরে এসে চারিদিকে তাকায়া কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে, বিসমিল্লাহ কয়ে আল কাটা ওই পানিতে হাত ধোছে, দুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, কেউ দেখেনি, এটা কি আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে? কেউ দেখেনি। এই যতদিন বাংলাদেশে মানুষের আইন চলবে, ততদিন মানুষের ভয়টা এইরকমই হবে। মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহর ভয়ে, কিন্তু হাতের জুতা কিন্তু দরজা থুবি না, ওটা আবার হাত উঠলে সামনে কাতারত যাবে। জোরে কোন কথা ঠিক কি না? জিজ্ঞাসা করা হচ্ছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো জুতা কেন? তখন বলতে তো হুজুর চোরের ভয়। আল্লাহর ভয়, চোরের ভয় একই কলিজার মধ্যে যতদিন থাকবে, ততদিন আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরতে পারবেন না। মরার সময় মুসলমান হয়ে মরতে গেলে দুনিয়ার সমস্ত ভয় অন্তর থেকে বের করে শুধুমাত্র আল্লাহর ভয় কলিজার থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এই কারণে বলা হচ্ছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে গেলে বর্তমানে যে আইন বাংলাদেশে চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ আছে, ভুল আছে, ধোঁকা আছে। যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, এই সংবিধানে ভুল আছে, সন্দেহ আছে, ধোঁকা আছে। কিন্তু যেই কোরআনের আপনারা ওয়াজ শুনতেছেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, ধোঁকা, ভুল, মাশাআল্লাহ। তাহলে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা যা দিয়া চলতেছি, সবগুলোর মধ্যে কি আছে? ভুল আছে, সন্দেহ আছে, ধোঁকা আছে। কিন্তু যেইটার ওয়াজ আমরা আজকে শুনবার আইছি, এইটার মধ্যে ভুলও নাই, সন্দেহ নাই, ধোঁকাও নেই। এখন আপনারা বলেন যে আমরা কি আজকে খালি শুনবো? টানা টানা করছেন কেন? মানাও লাগবে মানে সাহস করে বলেন না কেন? আপনি এই মানবো কয়ে যদি আজকে ফজর আগে মরেন, আপনি জান্নাতে যাবেন। আর যখন টাইনিয়া কবেন, 3 আলিফ টাইনিয়া বলতেছেন মানাও লাগবে, তখন মরে গেলে ফেরেশতা কবে আল্লাহ কি করবো, ই তো টাইনিয়া করছে, আল্লাহ টাইনিয়া জাহান্নামত লিয়া যা। বিশ্বাস নাই আপনাদের? বিশ্বাস নাই? আমরা আপনাদের দোয়ায় গোটা বাংলাদেশ ঘুরতেছি, গোটা বাংলাদেশ আপনাদের দোয়ায় ঘুরতেছি। আগামী তো অবস্থা খারাপ না, আগামীর অবস্থা খুবই ভালো ইনশাআল্লাহ। বুঝতেছেন ভাই? কারণ ভাগ্য গুণে আমরা কে ইউনুস পাচ্ছি রে। আমার ভাই কয় দোয়া ইউনুস,
ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আমাদের বাংলাদেশের মতন ৯৬ দেশের খলিফা হযরত ওমর আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়কে নিজের চোখে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? একটা গিরিপথ। যারা হজ করতে গেছেন, এখন আর বর্তমানে